महिलाओं के सशक्तिकरण और उन्हें समाज में सम्मानजनक स्थान दिलाने के उद्देश्य से गठित सांस्कृतिक संगठन जागो नारी जागो बहनी शिखा की ओर से आज एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया एवं इस मौके पर संगठन की सदस्य संहिता मुखर्जी ने पत्रकारों को इसकी विस्तृत जानकारी दी है। প্রেসিডেন্ট আমাদের আরও অনেক মহান ব্যক্তিরাও আছেন এই অভ্যর্থনা কমিটির মধ্যে। আপনারা একটা দেয়া হবে, আপনারা একটু দেখবেন। এবার এই যে নারীর মর্যাদা রক্ষার্থে, এটা আমাদের নারীদেরকে এখন মানে সর্বত্রই শুধু ভোগের বস্তু ছাড়া আর কিছুই ভাবে না। নারী দেহ নিয়ে বিজ্ঞাপন, সেটাও একটা নোংরা বিজ্ঞাপন। একটা ভালো সাবানের অ্যাডভার্টাইজ, সেখানেও নারীর একটা দেহ নিয়ে। তারপরে হরলিক্সের অ্যাডভার্টাইজ, বিস্কুটের অ্যাডভার্টাইজ, সেখানেও মানে পর্নোগ্রাফি, নারী দেহ নিয়ে যে বিজ্ঞাপনগুলো হচ্ছে। তা আমরা এই যে নারীরা আমরা সবাই মিলে এটা একটা প্রতিরোধ নারী বলছিলাম মহিলাদের অঙ্গীকার যাত্রা, মহিলাদের অঙ্গীকার যাত্রা কি করছেন, কী হবে? বিষয়টা হচ্ছে যে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে মেয়েদের উপরে মানে স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই আর কি বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের যে সংগ্রামের ফলে আমাদের যে আলো মানে নবজাগরণের আলো যে আমাদের ওপর পড়েছিল, তাতে নারীর শিক্ষা এবং নারীর সমানাধিকারের একটা দাবি উঠেছিল। এবং নজরুল ইসলাম নিজেও বলেছেন, এদেশে যা কিছু, এদেশে যা মহান কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখলাম, মেয়েরা এখনও সমাজে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এখনও পণ প্রথা, এখনও পর্যন্ত মানে মানে যে হত্যা, ভ্রূণ হত্যা চলছে। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে এখনও খুন ধর্ষণ মেয়েদের ওপর চারিদিকে হচ্ছে। হাতরাস, পার্ক স্ট্রিট, আরজি কর, তারপর কলকাতায় যে ল কলেজ, সমস্ত জায়গায় মেয়েরা আজকে নিরাপত্তার অভাবে ভুগছেন এবং নারী মেধ যোগ্য যেন চলছে একটা। তাই এর বিরুদ্ধে আরজি কর আন্দোলনের সময় থেকেই বড় যারা নিজেদের মানে বিভিন্ন সমাজকর্মী এবং নিজেদের যারা পেশায় সুপ্রতিষ্ঠিত এরকম 12 জন মহিলা মিলে জাগো নারী জাগো বহ্নি শিখা নামে একটি মানে সামাজিক মঞ্চ, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তারা তৈরি করেন। সেই মঞ্চের আহ্বানে আমাদের এই অঙ্গীকার যাত্রা হচ্ছে, যাতে আমরা মানে মেয়েরা অঙ্গীকার নিতে পারে যে এই সমাজকে, এরকম নোংরা সমাজ থেকে, যে কলুষিত সমাজকে যাতে রক্ষা করা যায়। সেই সাথে ছেলেদের মানে পুরুষদের যে নৈতিক অধঃপতন ঘটছে, তার কারণ কি? এই তারা তো আমাদেরই বাড়ির ছেলে, আমাদেরই কারোর ভাই, কারোর সন্তান, তারা তো জন্ম থেকে কেউ মানে এরকম হয়ে জন্মায়নি, রেপিস্ট হয়ে বা মলেস্টার হয়ে জন্মায়নি। তা তাদের যে কেন নৈতিক অধঃপতন ঘটছে, এর প্রতিবাদে এই অঙ্গীকার যাত্রা। এই অঙ্গীকার যাত্রা শুরু হচ্ছে কোচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাকদ্বীপ, এই পশ্চিমবঙ্গের 4টি জায়গা থেকে 9 তারিখে 9 ডিসেম্বর। সেদিনকে বেগম মহান মানে মনীষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যু দিবস। শেষ হচ্ছে 16ই ডিসেম্বর, যেদিন নির্ভয়া কাণ্ড ঘটেছিল, এবং সেটা কলকাতায়। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।